সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এখন যাইতেছি হয়েছে দক্ষিণ বাড়িতে আমার হয়েছে দক্ষিণ বাড়ির যে পুকুর আছে, তো পুকুরে মাছ টান দিছে আর কি, মানে জাল টান দিয়ে মাছ ধরতেছে। তো লিখন আবার এসে খবর বলতেছে, কয় বাবা জাল দিয়ে মাছ টান দিছে, মাছ ধরতেছে, ই করো মাছ কিনবা কিনে। তখন যাইতেছি, যাই দেখি। আর পুকুরের মাছ তো মনে করেন যে একদম টাটকা আর একদম মানে পিওর জিনিসটা পাইলামও, তো সেই জন্য অনেক দিন ধরে টানে না। তো যাইতেছি, যাই না মাছ কিনে নিয়ে আসি, দেখি কীরকম মাছ হয় আর কি। লিখন আবার আগে গেছে গা, আমার খবর দিয়েছে, গেছে গা। বাজার থেকে মাছ কেনার চাইতে পুকুরে থেকে মাছ কিনে খাওয়াটা মানে ছোট সাইজ আর বড় সাইজ নাই, তারপরেও স্বাদ লাগে খাইতে। তো চলেন যাই, যা দেখি মাছ, ওই যে লোকজন দেখা যেতেছে মাছ ধরতেছে, তো যা মাছ নিয়ে আসি। দাদা কি বলকি পাঠা দিবেন এটাকে? ওই যে হ্যাঁ মাছ জাল টান দিছে বলে, যে কইছে যে নিয়ে আহি, টাটকা মাছ পাওনি। হ্যাঁ মাছ কি ফুরিয়ে গেল না নাকি, না আছেই? দক্ষিণ বাড়িতে এসে বললাম যে দেখি কি অবস্থা, মাছ পাবো কিনা। মাছ আছে কিনা, নাকি মাছ মনে শেষ, এই সমান কোনো কাজে লাগলো না। ও দেখা মাছ আছে না? মাছ আছে? তুই নাকি তুই জুবে কে তুই? মাছ নিচ্ছে রা, বড় মাছ আছে না? বড় আছে না? বড় তেমন বলতে একবারে বড় নাই। নিয়ে যাবেন, পুটি মুটি থাকলে তো তাও কম পছন্দ। নিচে দিকে বড় সিলভার দেবেন না? দিব না, কত আমাদের নোরা আছিল কিছু। হ্যাঁ নোরাই তো খাই আমি, বেশি সিলভার আমার দেন 2 কেজি দেন দিলে। কোন কোন আটে নিবেন? তেলা পাওয়া যায় যে আছে, তো ডগের মাছ তো আছে। নোরা তেলা পাওয়া দেন, কেন সমস্যা নেই, তেলা পাওয়া দেন, মিলিয়ে দেন 2 কেজি। আর বাটা কত করে? বাটা না, হ্যাঁ এটা সমস্যা নাই। আপনি ই করেন, আমার তো 2 কেজি দেন মিলিয়ে, আর হলো বাটা 1 কেজি দেন। এদিকে বাটা 1 কেজি দেন। প্রতি বুধবার এটা দেন? প্রতি বুধবারই। এই পুকুর ভরবেন না বড় মেশিন তো ঠিক আছে, তাই না? মেশিন ঠিক আছে। একটা বেশি দিয়ে দে। 100 এর বেশি, হ্যাঁ 100 গ্রাম বেশি আছে, দে ধরো। আমি তো পলি ভাই কোনে হনে লিখন একটা পলি নিয়ে গেছে, ওই পাশে দিকে কয় ধরে পলি চিনতে পার গেছে। যা জানা নিয়ে মাছ নিয়ে নেবো তো। আমি পলি বড় মাছ মাছ না বেশি হলো গা, এই গঙ্গা মেয়ের একবার নিয়ে গেল মুরা কো মুরা নিয়ে এলাম আমি।
একবারে তাজা মাছ। কি করবা? বড় মাছের মধ্যে খালি একটা সিলভার আছে। তো মাছ নিয়ে নিলাম, মাছ নিলাম 3 কেজি নোরা, তারপরে তেলাপোয়া মিক্সার আর কি। মাছ তো আপনার হইতেছে বড় মাছ উঠে নাই। হ্যাঁ গেছে গা, কাকিরাও মাছ নিব, কাকিরাও মাছ নিব। তো গেতে গেতে মাছ নিয়ে গেছে গা। আর পুকুরে টাটকা মাছ তো খাইতে ভালো লাগে। এই পুকুরের মাছ যে কোনো মানুষই নেওয়ার জন্য পাগল। আর এই পুকুর বলছি তো, এর আগের ভিডিওতে আপনাদের বলা হয়েছে, এই বাড়িটাই ছিল আমার পিসাদের। তো সেই পিসা মারা গেছে, উনি বাড়ি বিক্রি করে চলে গেছে। তো খুব শৌখিন তার একটা বাড়ি ছিল, কিন্তু সে একটু অন্য টাইপের লোক ছিল, মানে ভালো ছিল, লোক ভালো ছিল, কিন্তু সে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতো থাকতো, কিন্তু তার জায়গায় নাকি রাস্তা নেই, এই কারণে মন টিকতো না। তো সেই জন্য বাড়ি বিক্রি করে শহরে জায়গা কিনছিল। তো শহরে জায়গা কিনে ওই জায়গায় ধরা খাইছে। ওই জায়গাটা মালিকানা ছিল না। পরবর্তীতে ওই জায়গাটাও মায়ের, টাকাটাও মায়ের। তারপরে ওইখান থেকে কতদিন থাকছে মির্জাপুর বাসায়। তার তো সন্তান একটা ছিল, একটা ছেলে ছিল, সে ছেলেটা লেখাপড়া করতো ময়মনসিং। তো সেখান থেকে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার পিসাতো ভাই। সে মারা যাওয়ার পরে তারপরে ছেলে বলছিল যে বাবা বাড়িটা বিক্রি করো না, বাড়িটা বিক্রি করলে আমার ভালো লাগে না। তো শুনছিল না, কিন্তু বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছিল। তার বাড়ি বিক্রি করে চলে যাওয়ার কয়েক মাস পরেই ভাইটা মারা গেল অ্যাক্সিডেন্টে। তো দুঃখের বিষয়, একটা ছেলে আর তার 2টা মেয়ে। 2 মেয়ের তো বিয়ে হয়েছিল ভালো জায়গায়, ছেলেটা মারা গেল। তার একটা ছেলে ছিল, তো সে সর্বশান্ত হওয়ার পরে তারপরে বাসায় থাকতো, আমার পিসিরে নিয়ে বাসায় থাকতো। পিসি অনেক বয়স্ক হয়েছে, আর আমার পিসা মারা গেছে 2 বছর আগে, মারা গেল 2 বছর আগে, 2 বছর হয় না আর কি। তো মারা গেছে। তো শ্রাদ্ধে গেছিলাম, আপনাদের ভিডিও দেওয়া হয়েছে, সে তার শ্রাদ্ধে যাওয়া হয়েছিল। তো যাই হোক, এই পুকুরের মাছ আমরা, আমার পিসা থাকতেও সবসময় মাছ টান দিলে আমরা আনতাম, মাছ খাইতাম। আর এই পুকুরের মাছগুলো খুব ভালো স্বাদ লাগে, তো সেই জন্য সবাই পাগল হয়। তেলাপোয়া না খাবার চাও? মাছ যায় দিয়ে যাবেন সেগা, আটে যাবেন সেগা, পেলি করো কাকি 1 কেজি দাও, ও তো যে হারারে নাই। ধরো একবার তাজা মাছ না, এটা গাবলাই ডালো, ডাইলে দেহ কোন কি নিব, মিক্সার করা মাছ সব। বাটা আনছি খালি ভাজি খাবেন নাকি? বাটা আনছি খালি ভাজি খাবে, গাবলা তো আসল বড়। মাছ, মাছগুলো একবার টাটকা। বড় গাবলা ডালটা, বড় গাবলা নাই? এই যে নিলয়, মাছ খাবে? মাছ খাবে তুমি? হ্যাঁ, তোমার জন্য আনছি না। ও বাটা দিয়ে আলাদা করো। তো দক্ষিণ বাড়ি মাছ মারতেছে, মানে ধরতেছিল পুকুরে থেকে। তো পরে খবর শুনছে, গেছে পরে মা আনতে। এটি হইতেছে বাটা, বাটা। হ্যাঁ, 1 কেজি বাটা আনছে। আর এই জায়গায় আছে হলো নুরা আর তেলাপোয়া 2 কেজি। সব থেকে একই দাম না আলাদা, বাটার দাম তো বেশি। বাটা হলো 250 করে ধরছি। আর ওটির দাম কয় নাই, 500 দিয়েছি। আবার হলো বাংটি নেই এর কাছে, 500 দিয়েছি, কইছে আর কত পান নিয়ে যায় না। হ্যাঁ, মাছ ভালো লাগে।
নিলাই মাছ খাবে তুমি? বাটা মাছ ভাজা? মাছ ধরে না পোলাটা বেশি জামা। তো এই যে দক্ষিণ বাহির পুকুরে থেকে তো মাছ কিনে নিয়ে এসে 3 কেজি মাছ আনছে, 1 কেজি হচ্ছে বাটা, আর তেলাপোয়া আর হচ্ছে নোরা মাছ আনছে 2 কেজি। তো আমাকে কাছে খবর কইছে বড় কাকি হে বাড়িতে খবর কইছে যে ওই বাড়িতে মাছ ধরবানছে, কিন্তু বড় কাকি মাছ হলো ভাগে পাই নাই, ভাগে পাইটাই দেখে এই কারণে পরে লিখনের বাবা কয় তাহলে আমার এখান থেকে 1 কেজি নেই, আমি যেহেতু 3 কেজি আনছি। চুরে কি করছে দেখো ওই জায়গায় যে মাছ চুর কমবে মাছ কম হইব। এরকম তো 1 কেজি হয় নাই, কেজি হয় না। তাহলে কি মাইপে নিয়ে এলে? মাছ কিন্তু মেপে দিছে 1 কেজি মাছ হয় নাই। এই করতালে খালি কেমন শয়তানের শয়তান। এই কর খালি রাখ 2 কেজি মাছ আনছে, এই জায়গায় 1 কেজি যে আলাদা মাপছে, আর এই যে আমাকে পাঠাই দিয়ে হবে না। এই জায়গায় মনে হয় 1 কেজির কম আছে মাপলো, মানে হেতারা হলো মাপে হলো কম দিছি। আনছি খালি সব করে এই তো বাটা আছে আমাকে বাটা আছে 1 কেজি, ওইটি মাপ ওইটি দেখো কতখানি কোনটি বাটা, মানে 1 কেজি হয় নাকি? বাটা 1 কেজি এই যে মানে মাপে কম দিয়ে ফেলেছে, নিয়ে যান ওই 1 কেজি নিয়ে যান, আর এডি আমার বাটা আছে বাটা মাছ ভালো হয় দেখো সুরে আছে চুরি করছে 1 কেজি আছে কিনা এনে এনে এখন 1 কেজি আছে না 1 কেজির বেশি, আবার ওটি সবটি মিলিয়ে দিস নাকি? না এটি তো আলাদা মাপছে না? মাপছে আগে মাপছে তাজা মাছ একবারে ফালবার বানছে, মাছ তাজা আছে কিন্তু মাপে এখন এনে দেখো কতটুকু, ওনে তো 2 কেজির কম হইলো। এনে আছে এই জায়গায় 1 কেজি বাটা, 1 কেজি ঠিক আছে, কিন্তু ওই যে মিশালি যে মাছগুলা দিছে ওনে 2 কেজির কম দিছে। ফোন দিমু জাহানি ফোন দিমু ভালো হচ্ছে ব্যবসা শুরু করছে মাছটা কম দিলে আমার পুকুরে মাছ ছাড়ার সময় কিন্তু পালায় সমস্যা পালায় কোনো সমস্যা নেই, পালায় একটু আছে একটু আছে হালকা একটু আছে কিন্তু এটা বেশি না পালায় সমস্যা নেই। সবাইকে স্বাগতম আমাদের আরেকটা নতুন ব্লগে। তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করার পরে খবর শুনছে যে দক্ষিণ বাড়ি মাছ ধরতেছে, এই কারণে লিখনের বাবা গেছিল মাছ আনতে। তো মাছগুলা যেহেতু আনছে বিকেল বেলা, এখন মাছগুলা কাইটা রাখি, কাইটা না রাখলে তো ভালো থাকবো না, তো এই জন্য মাছগুলা কাইটা রাখি, কিন্তু আজকে রান্না করবো না, কারণ আজকে তো রান্না বান্না করে খাওয়াও শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে আর এগুলো রান্না করবো না, এখন শুধু কাইটা রেখে দিই ফ্রিজে, কালকে রান্না করবো। তো এইগুলো হইতেছে বাটা মাছ, আর এই জায়গায় দেখাইলামই তো, এই জায়গায় যে মাছ আছে, তো এই জায়গা থেকে কিছু 1 কেজি আর কি বড় কাকিরে দিছি, বড় কাকি আনতে পারে না দেখে এই জায়গা থেকে লিখনের বাবা করে তাহলে এই জায়গা থেকে নেই, আমার যেহেতু আছে এই কারণে পরে 1 কেজি দিয়ে দিছে। তো এখন মাছগুলো আমি কেটে নিই, প্রথমে এগুলো কাটি। ওই পুকুরের মাছগুলো আবার খাইতে ভালো লাগে, স্বাদ আছে।
মাছ কিনলাম 3 কেজি, এই মাছ মাইপে হইল 2.5 কেজি 2.5 কেজি, তাহলে এখানে রয়েছে আমার জন্য 1.5 কেজি 1.5 কেজি, কাকিরে দিছি 1 কেজি। মানে কি কম আর মানুষের নগে এই বিশ্বাসঘাতকা করে মানুষ, এটা হলো সবচেয়ে বড় খারাপ। মাপের জিনিস কম দিব এটা কি মানা যায়? এই কারণে তো যে ভিডিও করে রাখা হয়েছে, ওনারে দেখামো যে দেখেন আপনি কি কাজটা করছেন। 3 কেজি মাছ আনছি, তার থেকে এর আগে প্রায় আধা এর কেজি আগে যে ইয়ের মাছ আনছিলাম আমাকে পুকুরে সালবার নিয়ে যে হেলতাস কি মাছ আনতে হেনেও কিন্তু মাছ কম হয়েছে। এনেও মাছ কম দিছিল। কিন্তু এই যে এখন এসে বোঝা যায় যে যারা মাছ বিক্রি করে তারা আসলেই সলিড ভাবে বিক্রি করে না। সবাই মানুষ সবাই এক না, বলতে টেকার লোভে মানুষ কত কিছু করা পারে। এই যে 1/2 কেজি কম দিছে মাছ, মাপেই তো দেখলাম। এটাই সবাই দেয়, সবাইকে একরকম, সবাই এক পাল্লায় মাপো। এই যে এই কারণেই সরল মানুষের দাম নাই। যারা সরল ভাবে থাকবো, বিশ্বাস করবো, তাকেও মানুষ ঠকাইবো। এই জিনিসটা হলো সবচেয়ে বড় খারাপ। মানুষ ভালো ভালো মানুষকে কেউই পছন্দ করে না। আমি হেরে এত ভালোবাসতাম, মানে বিশ্বাস করতাম যে না লোকটা মনে হয় খুব ভালো, কিন্তু আজকে আমার বিশ্বাসটা উঠে গেছে তার প্রতি। মাছটা আমারে অন্তত পক্ষে মাছটা নাইফে দিয়েও যদি কম দিয়ে থাকে, তাহলে কত মানুষের ঠকি বানছে। এটার একটা বিহিত করা লাগবো, এটার একটা বিহিত করবো, কারণ আমি নিজে হাতে না তো প্রমাণ। তাহলে কি খবর টবর? ঘুমে থেকে ওইটা আসলে নাকি ঘুমাইছিলে? খুব ক্লান্ত লাগছে না? ওরান লাগছে ঘুম থেকে উঠে আর কোনো মুখে বান ঘুরে নেই, কাল বিছনা থেকে নাই মাই নেহে বয়ে পড়ছি না রে। হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ, খাইছ দুপুরে? কি দেখাইছ? অনায় অন্তরি তো আর 2টা আছে। মাছ কাটতে সময় লাগে না, তাহলে কোন জায়গা। এই যে নিল, এই যে মাম 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 মাম, ওই যে ওর বাবা রে, ওটা 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 মাছ নিয়েছি, যে মাছ কুটো নিলাই। এই যে বাবু খালি যাইবই, খালি একমুখী অনেক আট কাটছে বানাবার জোর বানছে। মাছ কাটবে গেলে আট কাটে। ও কালকে চিংড়ি মাছ কাটতে যায়, কোন জায়গায় কাটতেছি চিংড়ি মাছ। এই যাইছে আমাগো লিডারে ব্যস্ত আছে খেলা নিয়ে। এদিকে আস, এই যে এদিকে, এই যে নিলয়, এই যে ইমন দেও পেড়ে আঠি তোমার দেও একটা এই যে না, আমার মাছ কাটা শেষ, মাছ ধুই আহি তারপর খুলে নিমুনি খেলো গা। ওই যে আব্দুল্লাহ জহিরুল ঘরে যাও, লিখন খেলো গা, যাও খেলো গা। তো মাছ কাটা শেষ, আর মাছগুলো ধুয়ে নেই। কি করে যে নিলয়, কি করে? এই যে নিলয়, এই যে যায় না তোরা কি খেলা করতেছস? বিষ্ণু নরমি খেলো খেলো খেলো, কাছারে যায় না। কি হয়েছে? হু কি যায় না, ওদিকে যায় না। এই যে ওই যে দাদু না খেলো, এই যে ওই যে দাদুরে দেখাও কেমনে গাড়ি চালায় নাকি, দেখাও। এ না খালি পয়জামি করবো, হ্যাঁ দেখা দাও।
হাঁস ফাল বেড়ে গুলো ওঠে করে কেমন ধরে না রাখলেন খালি কেমন লাগে উপর থেকে নাম এত বড় পাতিলদের মধ্যে খেতে দে তাও জায়গা হয় না যা যার বাসায় যাও তো এদিকে তো মাছ এনে দিয়েছিলাম তখন মাছ কাটাকাটি করলো অবশ্য রান্না বান্না শেষ করে তারপরে মাছ কাটাকাটি করে তারপরে আবার অন্যান্য কাজ করা হয়েছে তো এখন যে হাঁস মুরগি না মানে হাঁস ঘরে দেওয়া হইলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে গা আর কিছুক্ষণ পরে রাত্রি হয়ে যাবো আর কি তো প্রায় সন্ধ্যার দিকে এখন তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।